ইতিহাসের আরেক নাম হচ্ছে শাকিব খান। ইতিহাসের আরেক নাম হচ্ছে শাকিব খান। শাকিব খানের এই যে দিদা নামের রোমান্টিক গান প্রকাশিত হওয়ার পরে বাইরে আপনারা তো দেখতে পাচ্ছেন শাকিব খানের এই যে লুক বলেন, শাকিব খানের স্টাইল বলেন, শাকিব খান যেভাবে দুর্দান্ত লেভেলে পারফর্ম করেছে, আমাদের প্রিয়তমা খ্যাতি ইদিকা পলও কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু এটা পারফর্ম করেছে এবং কি দিদা নামের গানটি মুহূর্তে কিন্তু ট্রেন্ডিং কাঁপাচ্ছে। আপনারা জানেন কিছুক্ষণের মধ্যে প্রকাশ পেয়েছে, কিন্তু তারপরে বাইরে এত রাতারাতি ট্রেন্ডিং কাঁপাচ্ছে শাকিব খানের এই দিদা নামক গানটি। এমনকি এই দিদা নামক গানটি গেয়েছেন আমাদের প্রীতম হাসানের গানটি তো কোন লেভেলের হয় আপনারা জানেন, এমনকি বাজিমাত হয়েই থাকে। শাকিব খানের দুষ্টু কোকিল গানে যে পারফর্ম করেছিলেন সেটা কিন্তু মারাত্মক লেভেলের ছিল, কিন্তু ইদানিং আরও একটি চান্স পেয়ে গেল শাকিব খানের সাথে গেল রোমান্টিক গানের দিদা নামও। এই গানের শাকিব খানের লুক দেখে বোঝা যাচ্ছে না শাকিব খানের যে 45 বছর হয়ে গেছে। এমনকি শাকিব খানের সাথে যে জুটি হিসাবে কাজ করছে আমাদের প্রিয়তমা খ্যাতি ইদিকা পলের যে শাকিব এবং ইদিকা পলের জুটিটা কিন্তু বেস্ট আমার কাছে মনে হচ্ছে। এমনকি দেখেন তাদের এত সুন্দরভাবে গেট আপ, লুকিং, সবকিছু, চাউনি সবকিছু কিন্তু দুর্দান্ত লেভেলের। এই যে আপনারা টিজার দেখেছেন বা গান দেখেছেন শাকিব খান এমনকি ইদিকা পলের জুটিটা আপনাদের কাছে কেমন লাগছে? আমি কি বলবো আপনাদেরকে, আমি খুব এক্সাইটেড, কারণ এই সিনেমাটি কবে যাতে আমি মনে করছি যদি আজকে রিলিজ হতো তাহলে আজকে আমি ফ্রেন্ড বন্ধু সবাইকে নিয়ে গিয়ে দেখে আসতে পারতাম। এত এক্সাইটেড আমি গেল বরবাদ সিনেমাটি দেখার জন্য। এই বরবাদ সিনেমাতে এমন কি আছে ভাই, আপনারা তো দেখতেই পারছেন, টিজারে কিছুটা অনুভব করছেন এমনকি গানেতে। সো আমার কথা হচ্ছে শাকিব খানের যে পিছনে যে সিনেমাগুলো আছে সেগুলো কিন্তু ছাড়িয়ে যাবে শাকিব খানের এই বরবাদ সিনেমা। এটা কিন্তু আমাদের শাকিব খানও বলেছে। আমার এই যে যখনই আমি গল্পটা শুনেছিলাম মেহেদী হাসানের কাছ থেকে, আমি 15 মিনিট সময় দিয়েছিলাম, 15 মিনিটের ভিতরে শেষ করতে পারে নাই, কিন্তু 1 ঘন্টা লেগে ফেলেছে। তারপরে কিন্তু এইটা যখনই আমি শুনেছি, গল্পটা শোনার পরেই কিন্তু আমি বলেছি এটা আমি সাইনিং করবো এবং কি এই সিনেমাটি আমি করতে চাই। সো এই যে এত লুক দিয়েছে, এত দুর্দান্ত লেভেলের, এমনকি একজন নাটকের পরিচালক মেহেদী হাসান হৃদয় প্রথমবারের মতো শাকিব খানকে নিয়ে এত বড় পর্দায় এসেছে এবং কি এত বিগ বাজেটের একটি সিনেমা উপহার দিচ্ছে আমাদের দর্শকদেরকে। সব বন্ধুরা, আমি জানতে চাই, দেখতে চাই, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের কাছ থেকে জানতে চাই শাকিব খানের এই যে দিদা নামে গানটি আপনাদের কাছে কেমন লেগেছে। অবশ্যই আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানিয়ে যাবেন আপনার মহামূল্যবান মতামত। সব বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওর জন্য আপনারা নজর রাখেন, শাওন চ্যানেলটি সাবস্ক্রাইব করে।